আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুনাজাত এটি একটি আরবি শব্দ যার অর্থ হলো চাওয়া বা প্রার্থনা করা। মুনাজাত একটি গুরুত্বপূর্ণ আমল। নামাজ আল্লাহর কাছে দোয়া বা আবেদন জানানোর অন্যতম মাধ্যম। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সবকিছু চেয়ে নেওয়া যায়। যে আল্লাহর কাছে চাওয়ায় আল্লাহ তার উপর খুশি হন। মুনাজাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের প্রয়োজন চেয়ে নেন। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বা প্রার্থনা ইবাদত। আর দোয়াও মুকুল ইবাদা। দোয়াই হলো ইবাদত বা দোয়াই হলো শ্রেষ্ঠ। এ কথা বলে তিনি কোরআনের আয়াত পাঠ করলেন, তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যার গর্ব গর্ব ভরে আমার ইবাদত বা দাসত্ব থেকে মুখ ফিরে নেয়, তারা অচিরেই লাঞ্ছিত ও অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। দুহাত তুলে মুনাজাত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। দিনে রাতে দাঁড়ানো, শুয়ে বসে, অজু ছাড়া, অজু করে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আপনি মুনাজাত করতে পারবেন বা দোয়া করতে পারবেন। এমনকি গোসল ফরজ যেমন অবস্থায় বা নারীদের ঋতু সব অবস্থায়ও দোয়া করা যায়, এতে কোনো সমস্যা নেই। মুনাজাতের মাধ্যমে আমরা যেসব দোয়া করতে বা যেসব দোয়া করার জন্য রয়েছে বা যেই দোয়া করলে আল্লাহ তাআলার নিকটে সবকিছু পাওয়া যায় বা উল্লেখযোগ্য রয়েছে, সেই কিছু দোয়াগুলোর আমি কয়েকটি দোয়া আলোচনা করব এই ভিডিওর ভিতরে। সম্ভব হলে বাকি ভিডিওর ভিতরে দেব ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি এই দোয়াগুলোর আরবি এবং বাংলা উচ্চারণ লিখে দিব ভিডিও। আবারও বলে দিচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি চাইলে যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলাটা লিখে নিতে পারেন স্কিপ করে অথবা স্ক্রিনশট দিয়ে। অর্থ, আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে যা কল্যাণ করো, পরকালে যা কল্যাণকর তা দান করো তুমি। অর্থাৎ রব্বানা আতিনা, আল্লাহ আপনি আমাদেরকে দান করেন দুনিয়া ও আখিরাতে যা কল্যাণকর আপনি মনে করেন, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করুন। তারপরে আরেকটি দোয়া পড়তে পারেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটিও অন্যতম একটি দোয়া, যা আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে আরেকটি দোয়া আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, পড়ে নিতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন, আমি বাংলা উচ্চারণ দিয়ে দিব। এরপরে আরেকটি দোয়া আছে, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটিও করে নিতে পারেন এবং এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি চেয়ে নিতে পারেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইয়াকদিরু তাকদিরু ইল্লা বিদুআ। যে দোয়া, মানুষের তাকদীর কখনো পরিবর্তন হয় না, তবে সেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার তাকদীরে যা রেখেছেন তাই হবে, কিন্তু মনে করেন আপনার সামনে একটা বিপদ রয়েছে, এই বিপদ থেকে আপনি কিভাবে উদ্ধার হবেন বা কিভাবে সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, সেটা হলো দোয়ার মাধ্যমে। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সেই তাকদীর পরিবর্তন করে দিবেন। আরেকটি দোয়া পড়তে পারেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অসংখ্য অগণিত দোয়া রয়েছে, আপনি চাইলে সেই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, বেশি বেশি করে দোয়া পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম কল্যাণকর যেটা মনে করেন সেটা যেন দান করেন। অর্থাৎ দুনিয়াতে আমাকে কল্যাণকর আল্লাহ যেটা মনে করেন, ভালো মনে করেন, সেই জিনিসটাই যেন আমাকে দেন এবং আমাকে শান্তিতে রাখেন, এবং আখিরাতে
আমাকে সেই কল্যাণকর জিনিসটা দেন বা দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। দোয়াই হলো একটা ইবাদত। আপনি হাত তুলেও দোয়া করতে পারেন, হাত ছেড়েও দোয়া করতে পারেন। আপনি অজু অবস্থায় দোয়া করতে পারেন, অজু ছাড়া অবস্থায় দোয়া করতে পারেন। আপনি হাঁটতে চলতে যে কোনো পরিস্থিতিতে দোয়া করতে পারেন। এর জন্য কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই। আপনি যখন মন চায় তখন আপনার রব থেকে আপনি চেয়ে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।